আমি যেখানে দাঁড়িয়ে পথসভা করছি আপনারা যারা যারা বসে আছেন, আচ্ছা বলুন তো, গরিব হওয়া কি অপরাধ? গরিব মানুষটি স্বপ্ন দেখতে পারে না? আজকে আপনারা যারা যারা এখানে বসে আছেন, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, যে সমস্ত মায়েরা আমাদের বসে আছেন, যারা সকাল সন্ধ্যে পরিশ্রম করছেন, সবার প্রথম আপনাদের মনে স্বপ্ন কি জানেন? যে ভগবান আমাদের যত দরিদ্রই বানিয়েছে না কেন, আমি যত কষ্টই করছি না কেন, কিন্তু আমার ছেলে আর মেয়েটাকে যেন আমি আগামী দিনে মানুষ করতে পারি। কারণ যাকে আমি জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যে আমাকে মা বলেছে, যে আমাকে বাবা বলে ডেকেছে, তার স্বপ্ন আগামী দিনে আমি পূরণ করব। আমি যে দরিদ্র বা গরিব অসহায় মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি, সেই কষ্ট যেন আমার ছেলে আর মেয়ে কোনোদিন না করে, তারা যেন আগামী দিনে দুতে ভাতে থাকে, তারা যেন আগামী দিনে মানুষের মতো মানুষ হয়। কিন্তু গরিব মানুষের তো ইংরেজি মাধ্যম স্কুলে দেওয়ার ক্ষমতা নেই, মাসের শেষে হাজার হাজার টাকা মাইনে গোনার তো ক্ষমতা নেই, কিন্তু স্বপ্ন দেখার অধিকার আপনাদের আছে। আপনারাও চান আপনাদের ছেলে মেয়ে আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সরকারি ভালো ভালো চাকরি করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু যেহেতু অর্থনৈতিকভাবে আপনারা স্বাচ্ছন্দ্য নয়, আপনাদের পকেটে পয়সার সেই গরম নেই, আপনারা আপনাদের ছেলে মেয়েকে পাশের প্রাইমারি স্কুল, সরকারি মাধ্যমিক স্কুলে তো ভর্তি করবেন। কোন মাধ্যমিক স্কুল, কোন প্রাইমারি স্কুলে ভর্তি করবেন যেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি চুরি করে, যারা অযোগ্য তারা পয়সা দিয়ে চাকরি করতে এসেছে, যারা নিজেরা পরীক্ষায় পাশ করেনি, তারা আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবে। আর একবার যদি আপনার ছেলে মেয়ে ছোটবেলায় ভুল শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আর কোনোদিন পারবে না তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে। আজকের দিনে দাঁড়িয়ে এই মায়েদের কাছে আমার প্রশ্ন থাকলো যে নিজের ছেলেকে মদ খাওয়া থেকে বারণ করার অধিকার আপনারা হারিয়েছেন। যদি আপনারা দাঁড়িয়ে আপনার ছেলেকে বলেন যে বাবা তুই মদ খাবি না, মদ খেয়ে মাতাল তুই হবি না, আগামী দিনে মাতাল হলে সংসারটা নষ্ট হয়ে যাবে, এই কথা বলার অধিকার মায়েরা তার সন্তানদের হারিয়েছে। কারণ কোন মা যদি বাড়িতে তার ছেলেকে এই কথা বলেছে, তার ছেলে পাল্টা তাকে বলেছে, মা তোমার ছেলে যদি মাতাল না হয় মা, তোমার অ্যাকাউন্টে 1000 টাকা লক্ষ্মী ভান্ডারে ঢুকবে না মা। কারণ আমার রাজ্যের সরকার তোমার ছেলেকে মাতাল বানিয়ে তোমার অ্যাকাউন্টে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে তোমার ভোটটাকে কিনে নিচ্ছে। তাই যেদিন তুমি ঠিক করবে যে 1000 টাকা লোভে এই চোর সরকারকে আর ভোট দেব না, সেদিন থেকে তোমার ছেলে মদ খাওয়া বন্ধ করে দেবে।